ভাইয়েরা আমার, সাহাবীটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না, হয় আইয়ুব আনসারী হবে কিংবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হবে। এই 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 চা ঘুরো, আমি খাবো না, কাউকে খেতে দেবো না। চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে। কোরআন ও হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে, তাহলে এরা চা খাবে, যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে নাকি? না, এটা বেয়াদবি ভাই। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা, মহিলা পর্দা, টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা। আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লোভনীয় খাবার গোপনে খাও। যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও যেন আরেকটা ছেলে দেখতে না পায়, তাকে গোপনে খাওয়া। আর যদি ও দেখে তো ওকেও একটা দাও। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয়, মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও। অনেক হিসাব আছে। চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার। আমি সুরুক করে টানবো আর এখানে 1000 লোক বসে আছে, এরা মনে মনে করবে আমরা কি কপাল পোড়া রে। জি, এটা ভালো নয় ভাই, রাগ করিয়েন না। আবার আপনারা রাগ করলেন নাকি? রাগ করিয়েন না, মানে আমি এইভাবে চলি তাই বলছি। আর এটা আমার সুগার, জিভটা চিটিয়ে যায়, জিভ জড়িয়ে যায়, পানি খায় না, একটু করে জিভটাকে স্লিপ করি। তো আল্লাহর ভয়ে কাঁদবে। সাহাবীটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হযরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শোনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে সুসুর দিয়ে নাচছে। দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হযরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো, আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন বিবি রে, আমার বেগম রে, তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে বিবি রে, তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা, তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আজকে যে মাথাটা তোমার তোমার বিবির জ্যাঙের উপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটোপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো?
আবু দারদা বলছে, বিবি রে, যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে, স্বামী আমার, বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার উপরে রাজি আছেন, আমার মা পা আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার উপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে। এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ কবরে একাই পড়ে থাকবি, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী চাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে। মুমিনের 5টা গুণের মধ্যে একটা বললাম। এবার নাম্বার 2। মা বোন বেটি, একবার মুখ বন্ধ করো মা। আজকের জন্য আপনারা আমার মা, আপনাদের পেটে আমি হয়েছি, নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি। একবার মুখ বন্ধ কর মা। আহা, অনেক জানিস, অনেক শোনানো হবে, একবার মুখ বন্ধ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদিকে তাকান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনের ঈমান বাড়া কমা হয়। আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে, জি, মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তোর কি। এটা সমাজের ক্যান্সার হয়ে গেছে। তোর কি থেকেই সব সরে গেছে, আমি এমন করছি তো তোর কি, বাস তোর কি। এই তোর কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি, তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাহলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয়, তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ এসেছে। তো শুনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে, পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন, তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়েলেন, তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশেও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে 2টি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না, আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্য মারে। আর পুলিশ যখন মারে তো 2টো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি। একটা মাদ্রাসায় শিক্ষককে মেরেছে, তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসায় ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, রে বাপ শোন,
লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মারকে খায়, সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়, কেন? যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন, সমাজে কোনো লজ্জা করবেন, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানে নাই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা, সে বছর হেদায়েতুন পড়ি, প্রশ্ন করেছে, এখনো মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে? মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে, এইটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো গিয়ে পায়ে ধরলাম, মার খেয়েছি। ভাইরা আমার, তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে, তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম? এবারে অ্যাপ্রোচ করে দিছি। আজি একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে, এলাকায় করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন, কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কেউ বলেছে এই কে আসছে, নূর মোহাম্মদ, এলে 500 টাকা লে। আবার এমনও লোক আছে, ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে? যে জালসা করে কোনো লাভ নাই, ফালতু, কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিতে চাবানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার
প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে, তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে কমতে থাকবে, আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে, তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে, আপনার এই ভাবদা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা-5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেলফ আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, অ্যাসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। ফুটফুট ফুটফুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম 90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে। বলছে, ওই কি করছিস? তখন দোকানদার বলছে, ব্যাটারি চার্জ করছি। যখন বলেছে তখন পাগলকে সহজ করে বোঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে। তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে, 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না, বলছে এতে ঢুকবে না তো, একটা ইঁট ধরেছে, ঢুকবে না মানে, ওইটাতে ঢুকবে আর এইটাতে ঢুকবে না মানে, কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, দুটো তারকে ওর সামনে ভরে দিলে, ইঁট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি। দুটো তার ভরে দিলে, তো বলছে যা পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। জোরে বলেন হবে। আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে? ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না? একই তো প্লাস্টিক, এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জার, ওটাও প্লাস্টিকের পেটি। কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু, একটাতে কারেন্ট ঢুকলো, বিদ্যুৎ ধরলো, আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না, ধরলো না, কারণটা কি? তখন আপনি উত্তর দিবেন, এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে, তামার তার দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে। আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে। ও ব্যাটারি
ব্যাটারিকে বিদ্যুৎকে ধরে নিতে পারবে, আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই। অতএব এক তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না, বিদ্যুৎকে ধরতে পারবে না, বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা সওবা করো, দ্বীনের কথা বলো, মুমিনের লাভ হবে, কাফের বেঈমান মুশরিকের লাভ হবে না। এই যে কোরআন হাদিসের কথা চলছে, আমি বলি নাই, কোরআন থেকে আমি বলছি, আমি ট্রান্সফরমার, এটা হচ্ছে পাওয়ার হাউস, আর আপনারা বসে আছেন, আমি চার্জ করতে শুরু করেছি। কি বলছি না, কোরআনের আয়াত বলছি, মুমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে। না রে মন, কবর আছে রে, তওবা করব রে, আর গুনাহ করব না, ধীরে 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 তার চার্জ হবে। আর এর ভিতরে যদি কোনো ফাসেক বসে থাকে, এর ভিতরে যদি কোনো বেঈমান বসে থাকে, এর ভিতরে যদি কোনো দ্বীনহীন লোক বসে থাকে, ওই লোক তার কাজে লাগবে না। ওই এশার নামাজ পড়েনি, মাগরিব পড়েনি, ফজর পড়বে না, কালকো নামাজ পড়বে না, শুধুমাত্র সমাজে বসে গেছে, ওকে একটু ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, সময়কে কাটিয়ে নেবে, পরিবর্তন হবে না। আর যে লোকটা মুমিন হবে, ওর দিলের ভিতরে গুলো ধরবে, ও ধারণ ক্ষমতা করবে, এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওর কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ওর ঈমান বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বে, কারণ ওর ধারণ ক্ষমতা আছে। এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে, চিপস যদি না থাকে, বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না ও। তো মুমিন যে তার ভিতরে চিপস আছে, আল্লাহর দেওয়া চিপস রয়েছে, এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে দুটি ভাষা বললেও ধরে নেবে। তাহলে মুমিনের গুণ কয়টা হলো? দুটো। এক নম্বরে কি হলো? আল্লাহর, এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয় হলো আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। হাজি ভাই, দুটো হলো, এথি উঠে পালাচ্ছিল। ওরা মনে মনে করছে, তুই কোন পাগলা আছিস বজ্ঞা, ঘরে যে শুভ বসেছিল খানিক্ষণ, মজা লাগছে না, কেটে পড়লো। বাদাম টাদাম নিয়ে যান, খালি হাতে চলে যান না, বাড়িতে সব অপেক্ষা করছে, জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর। তাহলে দুইটা হলো। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে রে, সে তার রবের উপরে ভরসা করবে, পৃথিবীর অন্য কোনো জিনিসের উপরে ভরসা করবে না। মুমিন যে হবে, সে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। একবার জজবার শুরু করেন, জি উঠছে লোক, এটা বাদ দেন, আপনারা যে কটাই আছেন ধ্যানের সঙ্গে বলেন, জি মুমিন যে হবে তার কার উপরে ভরসা করবে? লম্বা ঘটনা আছে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, ছোট্ট একটা কথা বলছি। আল্লাহ রসুল যেদিন সফর করেন, মক্কা থেকে মদিনা চলে যান, হিজরত করেন, প্রথম কোন সাহাবীকে ডেকেছিলেন? আবু বকর? জি না, হযরত আলীকে। প্রথম কাকে ডেকেছিলেন? হযরত আলীকে। আবু বকরকে রাস্তায় বের হয়ে গিয়ে ডেকেছিলেন, আর ঘরে ডেকেছিলেন হযরত আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে,
এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, এটা বিধবার মাল। এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম। এখানে তুমি আমার খাটে, আমার বিছানায় শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে লাও, চাপিয়ে লাও, যে তুমি এখানে ঘুমিয়ে যাও। এই মালগুলি আগামী কাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছে দেবে। বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে লাগিয়ে দেবে। এরপরে তুমি মদিনায় চলে আসবে। আলী রে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। ঘটনাটা মন দিয়ে শোনেন। আপনি কি লিখেছেন এটা আমার মুখস্থ আছে। 24 বছর চলছি, কালেকশন শুরু করলে 5 মিনিটে এটা ভেঙে যাবে। আপনারা যদি চান তো আমি শুরু করব, কারণ আমার পাশে আমার পরে কোনো বক্তা নাই। মানুষের মিজাজ বলবে কালেকশন শুরু হলো, তার মানে জালসা শেষ। এই জায়গাটা কেউ রুখতে পারবে না। বহু জালসা কমিটির কাছে গিয়ে বুঝিয়েছি, কেউ মেনে নিতে পারেনি। যেই শুরু করব, ভাই 500 টাকা কে আছেন দেবেন, যদি 5 মিনিটের মধ্যে ভেঙে না যায় তা আমার অভিজ্ঞতাটা ফেলিওর। আপনারা যদি চান যে এখন জালসাটা ভেঙে যাক, তাহলে আমি কালেকশন করতে পারি, আমার কোনো বাধা নেই। তো এ ভেঙে যাবে যে, থাকবে না যে ভাই। হ্যাঁ, আমি ওইটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মাথায় আমাকে প্রথমেই বলে দিয়েছে এখানে ওঠার সময়। এবার দেখেন যে সমস্যা কিন্তু এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। জি, আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করা স্বভাব। প্রতিদিন যে ভিক্ষা করে তাকে কি বলতে হবে গো? বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুরঘর যেতে বলতে হলে তার বিয়ে না দেওয়াই ভালো ছিল। আর আমাকে যদি মাইক দেওয়ার পর পেছন থেকে চিঠি দিতে হয় যে বাপ আদায় কর, তো বক্তাই নয়, ও অন্য কিছু। জি, আর বিয়ে দিয়ে যদি বাপকে লিখে দিতে, হ্যাঁ বাপ শ্বশুরঘর যা, তোর বিয়ে না দেওয়াই ভালো ছিল। জি, রাগ করলেন নাকি আপনারা? উঠে পালায়েন না। আসলে মানে জানেন, 2-5 সেকেন্ড একটা কথা বলে নিই। এই যে জালসাটা, এই ইন্তেজাম করতে গিয়ে যাদের পেছনে কষ্ট হয়েছে তারা জানে যেটা কত কষ্ট। এই ইন্তেজাম করতে গিয়ে আপনারা যদি কিছু না দিয়ে চলেই যান, তাহলে তাদের মনে কতটা কষ্ট হয়। এনাদের বলাটাও অন্যায় নয়। মানুষ এখন থেকে উঠতে শুরু করেছে। শেষকালে আমার বায়ান যখন শেষ, তখন আপনি আর আমি, আমি আর আপনি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মাদ্রাসার বলেন? কথাটা বুঝতে পেরেছেন তো? মমিনের ক নম্বর গুণ বলছি এটা? 3 নম্বর, আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করবে। উঠিয়েন না, আল্লাহর হস্তে হাত পা ধরে বলছি। খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো, কিন্তু আপনারা উঠিয়েন না। শীত আছে, আমিও তো শীতে আছি। আমি তো বাড়ি যাব, এখান থেকে 150 কিলোমিটার আমার বাড়ি, আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ। তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হযরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনাতে সমস্ত সাহাবীরা অপেক্ষা করছে আলী কখন আসবে। আলীকে জিজ্ঞেস করব, রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল। হাজি, এই জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায়, বিরাট মার ধর লাফালাফি শুরু হয়ে গেল, কমিটির লোক দেখছে এটা বাইরের মেহমান, আমাকে ঘেরে নিজে গাড়িতে দিয়ে দিল, শুরু করে আমি বেরিয়ে চলে গেলাম। যা ঘটবে ঘটবে। সভাপতি বলছে আমি দেখে নেব, আপনি বাড়ি যান। কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে। তো এই রাতে কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন, আমি কি জানবো? যে চলে গেছু জানবে? জানবে না। তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি। তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে, কিন্তু বিছানায় থাকলো কে? তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে? মদিনায় যখন হযরত আলী গিয়ে পৌঁছালেন, তখন মদিনার সাহাবীরা ঘেরে বসছে, বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিল। হযরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে? হাজি, আমাকে কাটার জন্যে 20-50টা ছেলে তালোয়ার নিয়ে ঘুরছে, আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো শুবে নাকি জিজ্ঞেস করেন, আর আমার চাদর ঢাকা নেই, ঘুম হবে? হবে না। কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম। এরপরে সাহাবীরা যখন চাপ দিলেন,
আলী বলছে আমার কথাগুলো উত্তর দাও। বলে কি? বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না? কাউকে প্রতারণা করেছেন কি বলেন না? ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না? তিনি কি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য নবী। তিনার জবানে কি কোনোদিন মিথ্যা বের হবে? বলেন না। তা নবীজি আমাকে বলেন আলী রে তুমি শুয়ে যাও, এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল, বিধবার মাল, এই মালটা বাইতুলের মাল, এটা আমানতের মাল, মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে। তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলী রে তুমি সকালে উঠে মাল বিলি করবে। তো আমার ঈমান বেড়ে গেল আল্লাহর উপরে, তাওয়াক্কুল বেড়ে গেল, আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না। এরপরে নবীজি বলেন আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আমি আরো বুঝে নিলাম যতদিন আমি মদিনায় না যেছি আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবেন না। এর জন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে রসুলের ভাষার উপরে ঈমান রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের 3 নম্বর গুণ হবে সে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে। কয়টা গুণ হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বর আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন কোনোদিন বেনামাজি হবে না, সে সালাত আদায় করবে, জীবনেও জ্ঞানবশত সালাত ছাড়বে না। এক কথা এটাকে বলে শেষ করে দিচ্ছি, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে, মসজিদ মাসায় 10-20 লাখ টাকা দিয়ে দিতে পারে, নামাজ পড়ার মতো সে ইমানদারি কাজ করতে পারবে না। অতএব একটা মুমিন আর একটা ইমানদার একটা বেঈমানের পার্থক্য হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে খবরদার ইচ্ছা করে 1 ওয়াক্ত জ্ঞানবশত নামাজ ছেড়ে দিও না। কেউ যদি 1 ওয়াক্ত ইচ্ছা করে জ্ঞানবশত নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়।